আহাদের লিগ্যাল ওয়াইফ। আহাদের সাথে এখনো আমার ডিভোর্স হয় নাই। সো আমাকে নিয়ে কোনো কথা বলতে আসলে সোজা আহাদ সহ 14 গোষ্ঠীর জেলে ভাত খেতে হবে, বিধায় ওরা আমাকে নিয়ে কোনো কথা বলে না। আহাদের এখনো লিগাল ওয়াইফ রয়েছে চৈতি, কারণ আহাদ আর তার পঞ্চম বউ চৈতির এখনো ডিভোর্স হয়নি। তাই তো চৈতি আহাদ আর তিশাকে যাই বলুক না কেন, তিশা কখনোই চৈতির বিরুদ্ধে কোনো কথা বলে না, কারণ চৈতির বিরুদ্ধে যদি তিশা কথা বলে তাহলে তাদের জেলের ভাত খেতে হবে। আর সেই ভয়েই নাকি চৈতি এতভাবে আহাদ, তিশা এবং তাদের পরিবারকে সাফাই করে, তারপরেও চুপ থাকে প্রতিনিয়ত তিশা এবং আহাদ। আর এই কথাগুলোই এবার প্রকাশ্যে ভিডিওর সামনে এনেছে আহাদের পঞ্চম বউ চৈতি। আহাদের পঞ্চম বউ চৈতি জানিয়েছে সে এখনো আহাদের লিগাল ওয়াইফ রয়েছে, কারণ তাদের মধ্যে এখনো ডিভোর্স হয়নি। ডিভোর্স হতে গেলে কমপক্ষে সর্বনিম্ন 3 মাস দরকার। তার মধ্যে আবার সোশ্যাল মিডিয়াতে সে জানিয়েছে তাকে নাকি পতিতা বলেছে তিশা। যতদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে থাকা অবস্থায় তার নাম থেকে পতিতা শব্দটি না উঠে যায়, ততদিন নাকি সে আহাদ তিশার পিছু ছাড়বে না, তাদের জীবনকে নাকি তেজপাতা বানিয়েই ছাড়বে। এরকম নানা মন্তব্যই কিন্তু করেছে আহাদের পঞ্চম বউ চৈতি। এবং প্রতিনিয়ত দেখা যায় আহাদ তিশার পরিবারকে নিয়ে, বিশেষ করে তিশার পরিবারকে নানাভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিওর মাধ্যমে ধুয়ে দেয়। তারপরেও কিন্তু তিশা চুপ। তার প্রধান কারণ হয়তোবা এবার প্রকাশ্যে আসলো। চৈতি নিজেই জানিয়েছে তিশা জেলে যাওয়ার ভয়তেই নাকি চৈতিকে নিয়ে কোনো কথা বলে না, কারণ সে এখনো আহাদের স্ত্রী রয়েছে। এমনকি যে তিশা তার মায়ের বিরুদ্ধে একটা কথাও শুনতে পারে না, তার মাকে নিয়ে কেউ কথা বললেই রেগে মেগে আগুন, সেই তিশার মাকে প্রতিনিয়ত ধুয়ে দিচ্ছে চৈতি। তারপরেও কিন্তু চুপ রয়েছে তিশা। তাহলে কি জেলে যাওয়ার ভয়েই এখন মুখ বন্ধ করে চুপচাপ চৈতির সকল কথা হজম করছে যে তিশা? আপনাদের এ বিষয়ে কি মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না।